জামাই, তোমার বোন যখন এই বাড়িতে আসবে আর তখনই তুমি তার হাতে কচকচার নোট ধরে দিবা, তা তো হতে পারে না। আমার মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে। কি মা, আমি তোমারে বলছি যে তুমি আমার সংসারের সুখের কথা চিন্তা করো। আমার ননদ এই বাড়ির মেয়ে, ওর যখন খুশি এই বাড়িতে আসবো, ওর আপদে বিপদ ওর ভাই ওর পাশে দাঁড়াইবো, এইটাই তো নিয়ম। ও বিপদে পড়ছে, ওর ভাই ওরে টাকা দিছে, তোমার সমস্যা কোন জায়গায়? বাহ বাহ বাহ, যার জন্য করি চুরি সেই বলে চোর। হ্যাঁ, ঘরের শত্রুই তো বিভীষণ। আরে তোর ভবিষ্যতের কথা চিন্তা করি তো আমি এইটা করি, সেটাকে তুই বুঝছ না? আম্মা, আমার বোন পরের বাড়িতে চলে গেছে, ঠিক আছে, কিন্তু এই বাড়িতে আমার যেরকম অধিকার আছে আমার বোনেরও কিন্তু অধিকার আছে। আর আমি আমার ইনকামের টাকা আমার বোনরে দিব, সেই জায়গায় আপনি বাধা দেওয়ার কি? আপনি টাকাটা হাত থেকে কায়রা নিলেন কেন? কেন নিলাম এখনো বোঝো নাই? আরে বাবারে, আজকে তোমরা দুজন আছো, ভবিষ্যতে তার দুইজন থাকবে না, আমার নাতি নাতকুর হবে, তাহলে তার ভবিষ্যৎ কে দেখবে? তুমি তো সারাক্ষণ তোমার বোনের ভবিষ্যৎই দেখতেছো। মা, ওই মা, কথায় আছে, যার মা যত চালাক তার মেয়ের তত বেশি তালাক। এই কথাটা মাথায় ভালো করে ঢুকায় রাখবি। আমি আমার ভাইয়ের কাছে টাকা নিতে আইছি, আমি বাহিরের লোকের কাছে জিজ্ঞেস করব না যে আমি কার কাছ থেকে টাকা নিব কি নিব না। আমার ভাই আমাকে টাকা দিলে দিবে, না দিলে নাই। কিন্তু তোমার শাশুড়িকে দিয়ে আমার অপমান করবে, এটা আমি মাইনে নিতে পারলাম না। শেফা শেফা, তুমি আমার মায়ের কথা রাগ করো না। এই নাও তোমার টাকা। মা, তুমি আমার সাথে আসো। কি হইলো? আসো। টাকাটা রাখ, যা সমস্যার সমাধান কর। ধরো, যেই বাড়িতে আমার সম্মান নাই, বাইরের লোক এসে আমার অসম্মান করে যায়, সেই বাড়ির 10 টাকা কেন, একটা পাই পয়সার আমার দরকার নেই। মা, তুমি এই বাড়িতে কেন আইছো? আমার সংসারটারে সুন্দরভাবে গুছাই দেওয়ার জন্য। আর তুমি কি করতেছো? আমার সংসারের মধ্যে ভেজাল লাগাই দিতেছো। কেন করতেছো এসব? ঝামেলা কি করলাম? কোনো ঝামেলাই তো করতেছি না, আমি যেইটা করছি একদম সঠিক কাজ করছি, এতটুকু ভুল করি নাই। ভুল করো নাই, তাই না? মা, ও এই বাড়ির মেয়ে, এই বাড়ির প্রতি ওর ভাইয়ের প্রতি ওর একটা অধিকার আছে, তাহলে তুমি কেন ঝামেলা করতেছো? ও, অধিকার আছে, শুধু ওরই অধিকার আছে? এই, যে বাড়ি আসে সে বাড়ি এসে কচকচা নোটগুলো নিয়ে যায়, তোর ভবিষ্যৎ নাই? হ্যাঁ, তোর 2 দিন পর যে বাচ্চা কাচ্চা হবে তারও তো একটা ভবিষ্যৎ আছে, সেই কথাটা তো চিন্তা করস না। এই জন্যই তো বাধ্য হয়ে আমি চিন্তা করি। মা, এত কিছু তোমার চিন্তা করতে হইব না, আমার ভবিষ্যৎ তো আমি বুঝা নিমু। আমার ভবিষ্যতের চিন্তা করে আমার ননদের সংসারটা তো নষ্ট করতে পারবো না। ও একটা বিপদে পড়ছে, বিপদে পড়েই তো মানুষ টাকার জন্য আসে। ওর ভাইয়ের কাছে বিপদে পড়ে টাকার জন্য আইছে, টাকা নিছে, এই তো আমি সমস্যা দেখতেছি না। মা শোনো, মা, তোমার আর এই বাড়িতে থাকার দরকার নেই, তুমি বাড়িতে চলে যাও। তুই বললেই হইল? হ্যাঁ, তুই বলবি আর আমি শ্বশুর করে বাড়ি চলে যাবো? তা তো হবে না। আমি এই বাড়িতে আসছি তোর ভবিষ্যৎ গোছাই দেওয়ার জন্য, এবং তোর ভবিষ্যৎ গোছাই না দিয়া আমি এক পাও এদিকেও যাব না ওদিকেও যাব না, মাথায় রাখিস। মা, আমার সংসার তো আমি তো সুন্দরভাবে গুছাই নিতে পারবো। আমার সংসার তো তোমার গুছাই দিতে বলি নাই, তাহলে তুমি কেন গুছাইতে যাইতেছো? মা শোনো, আমি তোমার ভালোই ভালোই কইতেছি, আমার সংসারে আমার নিয়ে বুঝতে দাও। তুমি এই সংসারে কোনো নাক গলায় না, তুমি দয়া করে যাও। তোমার মেয়েরে দেখতে মন চাইলে মাঝে মধ্যে দেখে যায়। আমি না গলামু কি না গলামু সেটা আমার নাকের ব্যাপার, তোর কথায় না। শোনো মা, তুমি যাবা না তো এই বাড়ি ছাইরা? না। ঠিক আছে, যদি না যাও, এই বাড়িতে যদি তোমার থাকতে হয়, আমার সংসারের বিষয়ে অন্তত তুমি কোনো কথা কইতে পারবা না। আমার স্বামী তার বোনের টাকা দিল কি দিল না, এই বিষয়েও তুমি কোনো কথা কইবা না। এই কথাটা যেন মাথায় থাকে। আরে যা যা, বললেই হইলো, নাক গলায়ও না। আরে মনে হইতেছে তোর কথাবার্তা শুই না তোর পেটেই আমি হইছি। আরে তোর পেটে আমি হই নাই, আমার পেটে তুই হইছস। তাই আমি যতদিন এই বাড়িতে আছি নাক আমি গলামুই। কই টাকা দাও। আনি নাই টাকা। টাকা আনো নাই মানে? কেন টাকা আনো নাই? তুমি জানো না টাকা আমার কত দরকার? টাকা আনি নাই কারণ টাকা ভাই আমারে দিছিল ঠিকই, কিন্তু মা কাইরা নিছে। এটা নিয়ে ওই বাড়িতে অনেক ঝাইঝামেলা হয়েছে, তাই টাকা রাইখেই চলে আইছি। টাকা রাখা চলে আইছো কেন? ভাবে কিছু কয় নাই? কইছে
ভাবি মায়ের কাছ থেকে টাকা কাইরা নিছিল, কিন্তু ওই টাকা মা আনি কেমনে কও তো? যেই জায়গায় যেই বাড়িতে আমার সম্মান নাই, যে মানুষগুলো আমার সম্মান দিতে জানে না, সেই বাড়ির টাকা আমি আনবো? বাইরের একটা মহিলা আইসা আমার হাত থেকে টাকা কাইরা নাই, আমার ভাই কোনো কিছু কইতে পারলো না, ওই টাকা আমি এই জন্য আনি নাই। তুমি আছো তোমার সম্মান নিয়া, আর আমার বিপদের কথা একবার চিন্তাও করলো না। আরে পেটে ক্ষুধা থাকলে এসব আত্মসম্মানে থাকা যায় না। বুঝছি, টাকা তোমার দরকার তাই না? টাকা যেহেতু তোমার দরকার, তুমি যে টাকা তোকাই নিয়ে আসো, আমি টাকা এনে দিতে পারবো না। ঠিক আছে, তুমি যেহেতু আনতে পারো নাই, আমি নিজে যেতেছি টাকা আনতে। যাও, তোমার আত্মসম্মান না থাকলে তুমি যাইতে পারো, আমি ওই আর যাই কোনদিন টাকা চাইতে পারবো না। ভাইজান। আরে সূর্য ভাই, তুমি? আচ্ছা, মানুষ তো বিপদে পড়ে টাকার জন্য পাঠায় নাকি? আপনার বোনরে পাঠাইছে আপনার কাছে টাকার জন্য, আপনারা আপনার বোনের টাকা না দিয়ে অপমান করে দিচ্ছেন। এখন এক কাজ করেন, আমি আবার আইছি না, আপনার জুতা দিয়ে আমার গালের মতো করে মাইরা দেন। ছোট ভাই দেখো, তুমি রাগ করো না, তুমি হইলা গিয়া আমাদের বাড়ির জামাই, আমি তোমারে জুতা খুইলা কেন মারো? আমি বুঝছি তোমার মাথা উত্তেজিত হয়ে গেছে, মনটা খারাপ। আমার কোনো দোষ নাই ভাই, বিশ্বাস করো। ছোট বোন যখন আইছিল আমার কাছে টাকা চাইছে, আমি দিছি ওরে টাকা, কিন্তু ওই আমার শাশুড়ি ওর হাত থেকে ঠাবা দিয়া টাকাটা নিয়ে আনিছে। এই জন্য ও মন খারাপ করে এই যে এই দেখো, এই টাকাগুলা এখন আমি পকেটেই রাখিয়া দিছি, নাও। কত টাকা আছে? যা বলতে আছে তো এখানে। হ্যাঁ, ওই 10,000ই আছে। বাবা, ভালোই তো। সকালে বউকে পাঠাইছে টাকা নেওয়ার জন্য, দূর দূর করে তাড়াই দিছে, আবার বিকাল না হইতে হইতেই তুমি আসছো টাকা নেওয়ার জন্য। এই টাকা কি গাছের গোটা যে ঝাঁকি দিলাম ঝরঝর করে পড়লো? কি বললেন? আমার লজ্জা নেই? আমি তো রীতিমতো দেখছি আপনার লজ্জা নেই। আমি আসছি আমার শ্বশুর বাড়িতে, আমার সম্বন্ধীর কাছ থেকে টাকা নিচ্ছি, এটা আমাদের পারিবারিক ব্যাপার স্যাপার। আপনি মাঝখান থেকে সে টাকা ছো মেরে নিয়ে গেলেন। কি ভেবেছেন এই দুনিয়ার সবকিছু কি আপনার আয়ত্তে চলে? আমার আয়ত্তে চলবে কেন? আরে তুমি যেমন তোমার কি শ্বশুর বাড়িতে আসছো, ঠিক আমিও আমার মেয়ের জামাই বাড়িতে আসছি। দুজনের সমান সমান অধিকার। টক্কর যদি লাগে দুজনের ভিতরেই লাগবে। আর আমার মেয়ে ছোট মানুষ, ও নিজের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই বোঝে না। এই জন্যই তো দায়িত্বটা নিয়ে আমি ওর ভবিষ্যৎ গোছাচ্ছি, বোঝো নাই? শোনেন মাওজি, মেয়েকে বিয়ে দিয়েছেন, আপনি কিন্তু এ বাড়িতে বউ হয়ে আসেননি। সো সেই হিসাব করেই কথা বলবেন। আরেকটা কথা বলি, আপনি আপনার মেয়ের জামাইয়ের সামনে আঙুল তুলে কথা বলতে পারেন, আমি কিন্তু আপনার ধার ধারি না যে আমার সামনে আপনি আঙুল তুলে কথা বলবেন। আরেকটা কথা, আপনি কি বললেন যে আপনার মেয়ে ছোট্ট নাবালিকা, তাকে বিয়ে দিয়েছেন, আপনি তাকে সাবালিকা বানাতে আসছেন। নাবালিকা মেয়ে যেহেতু বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার কি দরকার ছিল? বাসায় বসিয়ে ফিডার খাওয়ালে তো পারতেন। হ্যাঁ, ফিডার খাওয়ালেই পারতাম। যদি জানতাম যে তোমার মতো একটা নন্দের জামাই ওই বাড়িতে আছে, তাহলে তো আমার মেয়ে বিয়েই দিতাম না। শোনো, আঙ্গুল তুলে আমি কথা বলেছি ঠিক আছে, কিন্তু বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সে জিনিসটাই তো তোমার মা বাবা তোমাকে শিখায় নাই। জামাই বাবাজি তোমার সামনে দাঁড়িয়ে তোমার বোনের জামাই আমাকে অপমান করছে, আর তুমি কি করছো? না না, ঠিক ঠিকই আপনি থামুন, আমি জানি আপনি এখানে কি বলতে পারেন। আপনি এখানে ছাড়া আর কিছুই বের হবে না আপনার মুখ থেকে। শোনেন মাওই সাহেব, আমি দুনিয়াতে অনেক মহিলা দেখেছি, কিন্তু আপনার মতো এরকম বেহায়া বেলাজা মহিলা দ্বিতীয় আরেকটা দেখি নাই, যে কিনা নিজের বাড়িতে পোদ্দারি না করে মেয়ে শ্বশুর বাড়িতে এসে মাতবুরি শুরু করে দিছে। লজ্জা থাকা উচিত আপনার। শুনুন, আজকের পর থেকে আর কখনো আমার সামনে জোর গলায় কথা বলবেন না। আর ভাইজান, হ্যাঁ, আপনি কি বিয়ে করেছেন না ওনার মেয়ের কাছে বিয়ে বসেছেন? আমার তো মনে হচ্ছে আপনি ওনার মেয়ের কাছে বিয়ে বসেছেন। শোনেন, পুরুষ মানুষ মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, তাহলে শক্ত হতে পারবেন। তা না হলে এসব মহিলারা পায়ের নিচে পিষে মারবে আপনাকে। ছাড়ুন টাকা। আসলাম ভাইজান। কি বেহায়ার বেহায়া, টাকা নিয়ে চলে গেল। আম্মা ঠিকই করছে, টাকাটা নিয়ে গেছে। আমার ছোট বোনের কাছে অপমানিত করেও আপনি শান্তি পান নাই, এখন শেষমেশ এই বাড়ির জামাই, তার কাছে আমার অপমানিত করলেন। আচ্ছা, কোনো সমস্যা নাই আম্মা, আপনি আমারে যখন যা কইছেন আমি সব শুনছি। এখন আল্লাহর দোহাই লাগে আমার একটা কথা রাখেন। কি কথা? আপনি এই বাড়ির থেকে ভালো ভালো চলে যান। কি বলছো জামাই বাবাজি? আমার ছোট মেয়ে বিয়ে দিছি, সে কিছুই বোঝে না। তার ভবিষ্যৎ না গড়া পর্যন্ত এই বাড়ি থেকে তো আমি যাব না।
আপনার ভবিষ্যৎ গড়তে হবে না। আমি যা টাকা পয়সা রোজগার করতেছি আপনার মেয়ের ভবিষ্যৎ আমি গড়ে দেব। আপনি এই বাড়ি থেকে যান, নাইলে আমার বাড়িতে যতটুকু সুখ আছে এই সুখ অসুখে পরিণত হয়ে যাবে। আপনি আল্লাহর রাস্তায় এই বাড়ি থেকে চলে যান। আপনার হাতে ধরি পায়ে ধরি, আপনি বাইরে হন বাড়ি থেকে। বললাম তো আমি যাব না যাব না যাব না। হায় আল্লাহ, এই আজরাইল যে তুমি করতে পাঠাইছিলা। ও একটু রান্না বন্ধ করে বাইরে আসো। কি হইছে? শান্তিতে একটু রানতেও দিবা না? আমার অশান্তিতে জীবন চলে যাইতেছে, তুমি কইতেছো শান্তিতে রান্না করবা। কেন, কি হইছে? কি আর হইব, ফোনটা রাগ করে চলে গেল না, আমি চিন্তা করলাম টাকাটা যে ওরে দিয়ে আসি। দিয়ে আসবা, ভালো কথা। আমি তো তোমার বাধা দেইনি। তুমি তো বাধা দেও নাই, কিন্তু কি হয়েছে জানো, ঘর থেকে বাইর হয়ে দেখি শেফার হাজবেন্ড মানে আমাদের বাড়ির জামাই সূর্য আইছে। আমি সূর্যরে টাকাটা দিলাম, ও ভালো মনে নিল। ভালোই তো হইছে, সূর্য আইছে, সূর্যরে টাকা দিয়ে দিছো। তুমি এক কাজ করো, সূর্যরে নিয়ে ঘরে বসাও, আমার রান্না প্রায় শেষ, শেষ করে আইতেছি। তোমার সমস্যা কি জানো, কথা কইতেই দিতে চাও না, খালি থামায় দাও। ঘটনা কি ঘটছে এটা শুনবা। এইখানে ঘটনা কি ঘটার কি আছে বলো তো? তোমার বোন জামাই আইছে, সেই বাড়িতে থাকবো, খাইবো, টাকা দিবা, টাকা নিয়ে যাইবো, সমস্যা কি হইলো? সমস্যা হইলো তোমার মা। টাকাটা আমি তারে দিছি, সে গুনতেছে, যেমনে কইরা শেফার হাত থেকে কাইরা নিছিল ঠিক তেমনে কইরা তোমার মা টাকাটা কাইরে নিছে। কি কি কইলে তুমি? আমার মা ফের ওই কাজ করছে? বারবার কইরা বুঝাইলাম, বারবার কইরা কইলাম যে এমন কইরো না তুমি, দরকার হয় বাড়িতে চলে যাও। বাড়িতে না যায় এইখানেই পড়ে আছে, আবার সে একই কাজ করছে। করছে তো করছে, তোমার মার হাত থেকে সূর্য টাকা কাইরা নেয়, ইচ্ছা মতো মুখে ঝামা ঘষে দিয়া সূর্য গেছে গা। ভালো করছে, খুব ভালো হইছে। আমার মারে বারবার করে কইছি যে আমার সংসার নিয়ে অন্তত তুমি নাকটা গলায়ও না। সে তো আমার কোনো কথাই শুনে না, অপমানিত হইছে না, চলে গেছে না এখন বাড়ি থেকে। না, সে তো হইল গিয়া ছেসরা। ছেসরা বুঝো, ছেসরা চিনো? দুই কান কাটা, বুঝছো? তার কোনো লজ্জা শরম নাই। আমি জামাই হইয়া তার হাতে ধরছি, পায়ে ধরছি যে আম্মা আপনি এই সংসার থেকে চলে যান। সে কয় আমার মেয়ের সংসার আমি গুছাই দিতে আইছি, যাবো না। বুঝছি, এমন ভাবে চলতে থাকলে তোমার সাথে তোমার বোনের সম্পর্ক নষ্ট হয়ে যাইব, আমারও সে খারাপ ভাববো। কি যে করমু, কেমনে পাইছি, কি পাইছো? একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? মারে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য একজনই আছে, সেই পারে মারে এই বাড়ি থেকে নিয়ে যাইতে। কেডা? কেডা আবার? তোমার শ্বশুর, আমার আব্বা। আরে না, এই যে রক্সটা হে হে এসে আবার কি করতে কি কইরা ফেলবো। আল্লাহ, কিচ্ছু করবো না, সে তো আমারে বুঝে, আমারে বুঝার চেষ্টা করে। মারে তো আসতেই দিতে চাইছিল না, মা তো কইছে 2 দিন থেকে চলে যাইবো, কিন্তু মা যে এইখানে এইভাবে অশান্তি করবো সেটা তো আমার বাপ জানে না। তুমি এক কাজ করো, যাও আমার বাপের যায় ডাইকে নিয়ে আসো। আমি হ্যাঁ। কোনোদিনও না। তোমার আব্বা যে রাগী, আমারে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠবো, কারণ আমারে সে জানে আমি শাশুড়ি ভক্ত, আমারে আগে পিটানি দিব। তুমি যাও, তুমি যাও। এর জন্য আগেই কইছিলাম যে মার প্রতি এত দুর্বল হয়েও না তুমি। না, আমার শাশুড়ি মা মায়ের মতো, আমার তো মা নাই। এখন বুঝো ঠেলা, এত কথা বাদ দিয়া তুমি যাও। দরকার হয় আমি আব্বারে ফোন দিয়ে কয়ে দিতেছি যে তুমি যাইতাছো, আব্বারে নিয়ে আসতে। যাও। তাহলে সাহস দিতেছো? আমার সাহস নিয়ে যাও। ঠিক আছে, দোয়া কইরো তোমার সাহস নিয়ে যাইতেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ। হইছে খালা? আব্বু, আব্বু। কে? ও, শাশুড়ির গোলাম। এতদিন পর এই শ্বশুরের কথা মনে পড়ছে, কি মনে করে? তা ম্যাগনেটটা কো? ম্যাগনেট আমার বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ম্যাগনেটটারে আনতে পারলা না নাকি? আব্বু, তওবা আস্তাগফিরুল্লাহ, ম্যাগনেট কেন কইতেছি, মানে আমার শাশুড়ি আম্মা উনি তো আমার বাড়িতে আজ 6 মাস যাবত ধরে আটকে আছে। উনি বের হইতে চাইতেছে না। আমার মাকে আমি কিভাবে বাড়ি থেকে বের করি, সে আমার বাড়িতেই আছে। শোনো, ও হচ্ছে ম্যাগনেট। ও যেই জায়গায় যায় সেই জায়গায় চম্বুকের মতো কপ করে সেটিং হয়ে যায়। 2 দিনের কথা কইয়া 6 মাস হয়ে গেল, বিবি সাহেবের খবর নাই। আর এই যে আপনি, হ্যাঁ, যখনই বিপদে পড়ছেন তখনই এই শ্বশুরের কথা মনে পড়ছে। হ্যাঁ জি আব্বু, আপনি ছাড়া তো কেউ নাই। আপনার মেয়ে আমারে দোয়া দিয়ে পাঠাইছে যে আপনার কাছে বললেই কাম হবে। আসলে সত্যি কথা বলতে আব্বু, আমরা খুব বিপদে আছি। আপনার
ওয়াইফ মানে আমার শাশুড়ি, সে তার মেয়ের ভবিষ্যৎ ঠিক করতে যে আমাদের সংসারটাই নষ্ট করে ফেলাইতেছে। আপনি আল্লাহর রাস্তে আমাদের বাঁচান। কি ওই ম্যাগনেটের বাচ্চা ম্যাগনেট? তাহলে তাহলে আমি এখন কি করতে পারি জামাই? আব্বু, আমি চাই না যে আমার শাশুড়ি আম্মু আমার বাড়ি থেকে চলে আসুক, কিন্তু যে অত্যাচার সে শুরু করেছে, আমার ছোট বোন তার একটা ভালো পাত্র দেখে বিয়ে দিছি। আমার বোন আমার বাড়িতে আমার সম্পত্তির ভাগ পাইবো। আমরা একসাথে ছোটবেলা থেকে খেলে ধুলে বড় হয়েছি। আমার তো এ কুলেও কেউ নাই, ও কুলেও কেউ নাই। আমার শাশুড়ি আম্মুরে এই জন্য আমার বাড়িতে রায়গা রাখছি যে তিনি আমাদেরকে আগলায় রাখবে। আমার বোনকে মাত্র 10,000 টাকা দিছি, সে খপ করে টাকাটা কাড়িয়ে নিছে, নিয়ে আমার বোনটারে যা না তা করে বাড়ি থেকে বাড়ি করে দিছে। কেন? হ্যাঁ কেন? এই যে শাশুড়ির গোলাম, 6 মাস হয়ে গেছে ও যায় পড়ে রইছে, এখনো আপনার মুখে ওই কথা যে আছে থাক। ওই ম্যাগনেট যতদিন ওই জায়গা থাকবে ততদিন ভাইরাস ছড়াই যাবে সব দিকে। ওই ভাইরাসের জন্য আমিও কিন্তু একেবারে অসুস্থ হয়ে গেছি, আমার সারা শরীরে ভাইরাস। এখন জামাই বাবাজি খোলাখুলি বললেই তো হয় যে আমি যাইয়া ম্যাগনেটটারে নিয়ে আসি নাকি? জি, এটা খুব ভালো হয়। আমার বোন জামাইরে পর্যন্ত অপমান করছে, আমি তার পায়ে ধরছি যে আপনি এই বাড়ির থেকে চলে যান। সে কয় আমার মেয়ের সংসার গুছায় তারপরে আমি এই জায়গা থেকে যাব। আব্বা, ম্যাগনেটের বাচ্চা, আসতেছি আমি, দেখাইতেছি তোমারে মাতব্বরি। চলো। জি আব্বা, ইনশাআল্লাহ চলেন। কবিতা, আয় কবিতা। হ্যাঁ বাবা। বাইরে। কি ব্যাপার তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ভালো তো থাকবাই, কারণ 6টি মাস। হ্যাঁ 1 মাস না, 2 মাস না, 3 মাস না, 6টা মাস মায়ের সংসারে এসে গাইরে বসে দিছো। এখন কি বাড়ির দিকে যাবা না? তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি কি বলছি যে আমি বাড়িতে যাব না? আসছি মেয়েটা সংসারটা গুছাই দেওয়ার জন্য। গুছানো হোক তারপর যাব। এই ম্যাগনেটের বাচ্চা, আমার সংসারটা তো খাইছো, আমার জীবনটা নষ্ট করছো, এখন মায়ের জীবনটা নষ্ট করতে চাও? আমি কিন্তু সব খবর কিন্তু শুনছি বাড়ি বসে বসে, কোনো কথা নাই। বাড়ি চলো। বললাম তো আমি যাব না। মা, কি হইছে? 6 মাস ধরে তুমি আব্বারে একা বাড়িতে ফেলাই রেখেছো। কি রান্দে কি খায় না খায় তার কোনো গ্যারান্টি আছে? আব্বা যদি আবার আরেকটা বিয়ে করে তখন কি করবা? বিয়ে করব কেন? হোটেলে খায় তোর আব্বা। আর বললাম তো সংসার গুছাই দিয়ে তো আমি যাবই। কবিতা, দেখছস তোর মার কথা? হ্যাঁ আমার সংসারটা তো নষ্ট করছেই। হ্যাঁ এই আমার মাইয়াটা তো সুখে শান্তিতে আছে, আলগা মাতবুরি করার দরকারটা কি এখানে আইছে? আহারে তুমি বুঝতেছো না কেন? আমি কোথায় আলগা মাতবরি করতেছি? বুঝই তো, 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে আমার। একটু সংসারটা গুছাই দিলে এমন কি ক্ষতি হয়েছে? আর তুমি কেমন জুয়ান আছো নাকি? তুমি তো বুইড়াই হয়ে গেছো। আব্বা, আমি এত কথা শুনতে চাই না। তুমি মারে নিয়া আজকে এখন এই মুহূর্তে বাড়িতে চলে যাইবা। আমি কইতেছি শোনো, এই যে তোমার মতো এরকম সতী সাধ্যা সুন্দর মা জাগো আছে, তাগো মাইয়া গো সংসার সর্বনাশ হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি তোমার মতো মা যেন কারো সংসারে না হয়। ইচ্ছা করে মাইয়ার সংসারটা ভাঙবো না। জামাই, হ্যাঁ আব্বা। আসার সময় জানি তোমারে কি দিছিলাম আমি? কি জান? ও হ্যাঁ আব্বা, ওই যে বললেন আপনার নাকি লাগে, এই যে নেন। বাড়ি কি যাবা? আব্বা, 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 হায় হায়, এটা কি হলো? আব্বা যদি সত্যি সত্যি আম্মারে পিটায়। আবারও শাশুড়ির গোলাম? না ঠিক আছে, চলো খিদা লাগছে, ভাত খাবো। আসো। আল্লাহ এরম শাশুড়ির জন্য কারোর কপালে না জুটে। চলো।